হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল কবর যুলমাতুন, কবর হলো একটি অন্ধকার, বড় মারাত্মক অন্ধকার হলো কবর, ঠিক কিনা? ওই কবরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, দুনিয়ার কোনো কারোর সাথে যোগাযোগের কোনো রাস্তা নাই, সব বিচ্ছিন্ন হয়ে গেছে। কবরটা একটা মারাত্মক অন্ধকার, যেখানে আলো ঢুকে না, বাতাস ঢুকে না, যেখানে কোনো কিছু পৌঁছে না। দুনিয়ার এক প্রান্তে থাকলে আরেক প্রান্তের খবর এখন নেওয়া যায় সেকেন্ডের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা আছে, লন্ডনে আছে, পৃথিবীর এক প্রান্তে আছে, অপর প্রান্ত থেকে সেকেন্ডের মধ্যেই এখন খবর নেওয়া যায়। শুধু খবর নেওয়া যায় না, সরাসরি তার চেহারা দেখে কথা বলা যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবর এমন এক জিনিস, 3.5 হাত মাটির নিচে আপনার ঘরের পাশে কবর দিয়েছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো গবেষক কেউ কবরের কোনো খবর নিতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠি? দিতে পারে নাই। এমন মারাত্মক অন্ধকার কবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কবর হচ্ছে মারাত্মক অন্ধকার। হাদিসের মধ্যেও আছে, কি আছে হাদিসের মধ্যে? কবরের মাটি প্রতিদিন ডাক দেয়। কি দেয়? প্রতিদিন ডাক দেয়। ডাক দিয়া বলে, হে দুনিয়াবাসী, সাবধান, আমি কবরের মধ্যে আসতে হলে খুব ভেবে চিন্তে আসিও। কারণ হলো, আমি আনাবাইতুল গুরবা, আমি বড় অন্ধকার আচ্ছন্ন একটি ঘর। আনাবাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আনাবাইতুত তুরাব, আমি মাটির ঘর। সুতরাং আসতে হলে খুব চিন্তা ভাবনা করে আসবা। যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে আসো, কবরে ঢোকার সাথে সাথে আমার কবরের আচরণ দেখতে পাইবা। আর যদি নেককার হয়ে নেক আমল নিয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান নিয়ে আসো, তাহলে তুমি আমার ভালো আচরণ দেখতে পাইবা। এমনিভাবে কোনো একটা মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কোনো একটা নাফরমানকে যখন কবরে রাখা হয়, আস্তে আস্তে কবরের মাটি চাপতে থাকে। কি করতে থাকে? আস্তে আস্তে কবরের মাটি চাপতে থাকে। চাপতে 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 শুয়ের ছিদ্রের মাঝে যেমন একটা জায়গা ফাঁকা থাকে, কবরের মাঝে এমন জায়গায়ও ফাঁকা থাকে না। এমন চাপ দেয়, এক পাজরের হাড় ভাঙ্গিয়া অপর পাজরের মধ্যে ঢুকিয়া যায়। ওই কবরবাসী জোরে জোরে চিৎকার করে। আর হাদিসের মধ্যে আছে, মানুষ আর জিন ছাড়া কবরের আশেপাশের সমস্ত বোবা জীব জানোয়ার সে আওয়াজ শুনতে পায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই